জিনিসটাকে ট্যাকেল করা অত সহজ নয় হরে কৃষ্ণ। একটু এদিক থেকে অতি হলে বেটাকে তো আজকে ডেকে পাঠালাম, আসুক বেটা, ভালো করে বুঝাও হবে। ওরে আমার মনের কথা কেউ ভাই বুঝলো না, আমার মনের কথা কেউ বুঝলো না। আমি এত করে বললাম তারে, এত করে আমি বললাম তারে, ও তো মনের কথা কেউ বুঝলো না রে, আমার মনের কথা। এই যে এসেছ। আচ্ছা তোমাকে কি কোনো কথা সহজে বোঝানো যায় না হরে কৃষ্ণ? যা বলবো ঠিকঠাক উল্টো মানে করে বসবে। আচ্ছা খেয়ে খেয়ে না তোমার ব্রেনে দেখছে রাজ্যের যত চর্বিগুলো সে জমে গিয়েছে। কি বোঝাবে কি? তুমি কি বোঝাবে কি আমাকে? কি বোঝাবে? সব সময় খালি আমাদের জাতকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা। এই গতকাল রায়পাড়াতে তুমি বলো নাই? রায়পাড়াতে তুমি বলো নাই এই কোটায় দেশটার 12টা বাজালে এই বেঈমান কোটাকে ধরে শুকাতে হবে, বলো নাই? রহমান এসে সঙ্গে আমাদের পাড়ায় সব বলে দিয়েছে। এবার দাঙ্গা লেগে গেলে কি হবে? বলেছি কিন্তু আমাকে বলতে হয়েছে। আরে তা তুমিও গিয়ে তোমাদের পাড়ায় বলো কথা, হিন্দু কোটা খচ্চর ওদেরকে ঠেঙাতে হবে, গিয়ে বলো না। আরে বাবা সমাজে আমাকে টিকে থাকতে গেলে তো তোমার ধর্মের নিন্দে করতেই হবে হরে কৃষ্ণ, নাহলে আমাকে কেউ মানবে? তাই বলে ওরকম তুচ্ছ-তাচ্ছিল্য মানে মুসলমানদের নিজে বলা বেঈমান বলা, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাবা। আরে বাবা তা ওই রকম বাড়াবাড়ি সে তুমিও করো না। কে বারণ করেছে? হ্যাঁ, মূর্তিকে পুতুল বলো গা, হিন্দুদেরকে হারামি বলো গা, আরে যা যা মন চায় বলো, কিন্তু ভিতরে 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 তোমাকে আমাকে তো এক থাকতেই হবে হরে কৃষ্ণ। হ্যাঁ, রাজনৈতিক নেতাগুলোকে দেখছো না? হ্যাঁ, সব মঞ্চের উপর দাঁড়িয়ে একে অপরকে কি গাল পাচ্ছে। কিন্তু আইপিএল এর সময় ওই ইডেন গার্ডেনে ক্লাব হাউসে বসে বসে এগরোল খাওয়ার সময় ঝামেলা মনে থাকে না? ঠিক বলেছো, বুঝলে? কালকে শুনলাম আমাদের ওই বিরোধী দলনেতা মরিচিকা গুপ্ত ছেলেটা কোন এক মন্ত্রীর কোটায় নাকি ডাক্তারিতে ভর্তি। কি বলেছো? হ্যাঁ, আরে তুমি আর আমি এক যদি মানে হয়ে যাই, হিন্দু মুসলমান যদি এক হয়ে যায় তাহলে সবাই মানবিক হয়ে উঠবে। তাহলে আমাদের চলবে কি করে? এইটা বোঝো, মানুষকে শিক্ষিত হতে না দিয়ে আল ফাল বুঝিয়ে যত বড় ওদেরকে ধর্মে ডুবিয়ে রাখো, আর যত অন্য ধর্মের বিরুদ্ধে খেপিয়ে দাও, দেখবে তোমার গুরুত্ব একেবারে দেখো যেন দাঙ্গা লেগে না যায়, তাহলেই পটল পয়সা বাড়াবাড়ি করলে চলবে না, খালি অন্য ধর্মের নিন্দাটা করতে আবার জাতি বিদ্বেষ ছড়াতে হবে। জাতি বিদ্বেষ ছড়াতে হবে। তবে কি জানো, আমারও মানে কেরামতি কম নয়, কত বিএ পাস এম এ পাস ছেলে আমার কথা শুনে ধর্মে মেতে আসে। না সে অবশ্য আমারও আছে। হ্যাঁ, এই তো কদিন আগে একটা ডক্টরের ছেলেকে এই বাবা জল খাবো। আচ্ছা বেশ ঠিক আছে, তার উপরে এই আমার উপর আর তোমার কোনো রাগ নাই? আরে না না, বুঝতে পারি নাই, বুঝলে? এখন আর রাগ টাগ নাই। আরে তোমার বুদ্ধি কত, ধর্ম করে রাস্তার ধারে একটা 3তলা বাড়ি করে ফেলছে। তাহলে আসল কথাটা তোমাকে বলি, শোনো। হ্যাঁ বলো। ওই ধর্মগ্রন্থ পড়া বা তার চর্চা করা আমি কোনো কালেই করি না। আরে বাবা অত খাটতে যাবো কেন বলিনি? এ দেশে খালি জাতি বিদ্বেষে ছড়ালেই হলো। ঠিক 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 ঠিক, আমিও ঠিক করেছি আর ওই সূরা আয়াত মুখস্থ করবো না, আর খালি লোককে তাতাবো। বন্ধের দিনে এখানে মনে কথা বলবো তো শোনো, এই শোনো গোপনে কোনো কথা আলোচনা করা যাবে না। বল বল কি শুনলি আগে বল, বল কি শুনলি বল, একটু দেখি দেখবে এবারে মন্ত্র করে না তোকে তিরুমন দেখি বল কি শুনলি বল। আমি কিচ্ছু শুনিনি, বিশ্বাস করুন আমি কিচ্ছু শুনিনি, আমাকে আপনারা বাঁচান। আগে তো
আগে আজাদ কর। আজাদ কর? তা তুমি তো আজাদি বাবা, কে তোমাকে ধরে রেখেছে? হ্যাঁ, আজাদ কর। যা বুঝতে যাচ্ছে না না বাবা মা ভারী মন পাঠক